ভিউয়ার্স, আমরা এই যে হিউ হোটেলে এসে নামলাম। এই যে আমাদের হোটেল। তো এখন আমরা হোটেলে ঢুকতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। ভিউয়ার্স, আমরা এখন বোরাকিতে অবস্থান করছি, মানে ফিলিপাইনের ম্যানিলা সিটি থেকে আমরা বোরাকি আইল্যান্ডে আসছি। বোরাকি আইল্যান্ডে এসে হিউ হোটেলে উঠেছি। তো আমাদের হোটেলে ওঠা সংক্রান্ত সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা হোটেলে এসে চেক ইন করে তারপরে কিভাবে রুম নিলাম, তো রুমের কন্ডিশন সব কিছু শেয়ার করব। ওয়াও, হোটেল দেখে তো আমাদের তাক লেগে গেল, কারণ এরকম একটা আইল্যান্ডে 4 স্টার স্ট্যান্ডার্ডের হোটেল পাবো সেটাই তো আশা করা যায় না। হোটেলের এন্ট্রান্সটা আপনাদেরকে দেখালাম। এখন এই যে লাউঞ্জে ঢুকতেছি। বিশাল একটা সুইমিং পুল ফ্রন্টে, রাউন্ড করে হোটেলটা। এই যে তো আমরা এখন চেক ইন করব। আমার ছেলে এসেই এই যে সুইমিং পুল দেখে দেখেন এক্সাইটমেন্টে কিভাবে লাফাচ্ছে। ও তো শুধু সুইমিং পুল খুঁজে, আর এখানে ঢুকেই এন্ট্রান্সে সুইমিং পুল দেখতে পাইছে। হোটেলটা পুরো রাউন্ড করে। ভিউয়ার্স, আমরা এখনো রুমে যাই নাই। আমার হাজব্যান্ড এই যে চেক ইন করতেছে, ও চেক ইন করলেই আমরা রুমে যাব ইনশাল্লাহ। তো খুব ওয়েদারটা খুবই ভালো, কারণ একেবারে বিচ এরিয়া, তো পাশে সমুদ্র। সো আইল্যান্ডে নেমে আমাদের আসলে খুব ভালো লাগতেছে। আমরা তো ফার্স্টে বুঝতে পারছিলাম না যে থেকে কোথায় যাব। মানে আমরা যখন ম্যানিলা এয়ারপোর্ট থেকে ক্যাটিক্লান এয়ারপোর্টে এসে ল্যান্ড করলাম, ভাবলাম যে ওখানে মনে হয় আমাদের হোটেল, কিন্তু ওখান থেকে যে আবার বোটে করে এখানে আসতে হবে এটা তখন বুঝি নাই। এরপরে বোটে উঠলাম, বোটে উঠে তো এসে এখন এখানে আমরা আমাদের হোটেলটা পেলাম আর কি। সো ভিউয়ার্স, উই আর রিয়েলি ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড। ভিউয়ার্স, আমাদের এখনো চেক ইন করা শেষ হয় নাই, আমরা রুমে যাই না, এখানে ওয়েট করতেছি। দেখি আমার হাজব্যান্ডের চেক ইন। ভিউয়ার্স, আমরা বাইরের ওয়েদারেই আমাদের ভালো লাগতেছে বেশ। তো রুমে যে একটু ফ্রেশ হবো, বেশ অনেকক্ষণ আমরা এয়ারপোর্ট, তারপরে মিনি বাস, তারপরে মাইক্রো বাস পার হয়ে তারপরে আমরা বোরাকি আইল্যান্ডে আসছি। এপাশেও কিছু স্পট আছে মনে হয়, ওদিকে যাই হোক, আমরা এখন আমাদের হোটেল রুমে চলে যাচ্ছি। এই যে লিফটে উঠে পড়লাম। এই যে আমরা আসছি আরেকটা ফ্লোরে, এখানে আমাদের রুম। তো রুমের দিকে যাচ্ছি আর কি। এখান থেকে নিচের ভিউটাও দেখা যাবে। ভিউয়ার্স, এই যে গ্রেট, উই লাইক দিস হোটেল, দিস রুম। ভিউয়ার্স, এটা হচ্ছে একটা রুম। এই রুমে সব রকম ফ্যাসিলিটি ইনশাল্লাহ আছে আশা করি। সো এখানে ডবল বেড দেওয়া আছে। এই যে ভিউয়ার্স, অ্যান্ড এখানে কার্টেন রয়েছে। সো এদিকে ওয়াশরুমের কন্ডিশনটা দেখে দেখাই যে সেপারেট করা রয়েছে গোসলের এরিয়াটা। এটা হচ্ছে আর একটা রুম। আমরা আর একটা রুম এখন ওপেন করতেছি। So there is a maybe also it's okay, just leave it. এখানেও রুমটাও জাস্ট সেম টাইপ রুম। সো এখানেও ডবল বেড দেওয়া আছে। সো আমার মনে হয় এই রুমটাতে আমরা থাকি, আর ওখানে যেহেতু দুইটা বেড সেপারেট করা, সো ওখানে আব্বু আর সিনাম থাকে। এখানে থাকি না, ওয়াশরুম। এই যে ভিউয়ার্স, এখানে ওয়াশরুম আর হচ্ছে এই যে গোসলের এরিয়াটা সেপারেট করা রয়েছে। সিনান কোন রুমে থাকবা?
আমরা এখন রেস্ট করব ভিউয়ার্স। And this is the price. জার্নিটা লং না Okay, হলেও okay. অনেকগুলো ভেহিকল চেঞ্জ করে আসতে হয়েছে। আর সামনে আমাদের এই যে ব্যালকনি থেকে দেখুন আমাদের হোটেলের পুরো ভিউটা দেখা যাচ্ছে, নিচে সুইমিং পুল। গ্রেট। তো আমরা ডিনার কোথায় করব জানি না, এখন রুমে চেঞ্জ হয়ে মানে ফ্রেশ হয়ে তারপরে ইনশাল্লাহ ডিনারের জন্য বের হব। ভিউয়ার্স, বোরাকি আইল্যান্ডে আমাদের খুব ভালো লাগছে। সকালটা নিশ্চয়ই আরও এনজয়েবল হবে যখন আমরা সি বিচে যাব। সিনাম, তুমি কি এখান থেকে সুইমিং পুলে ঝাঁপ দেওয়ার প্ল্যান করতেছো নাকি? দেখেছো যে সুইমিং পুলে যে এপাশে কর্নারে কিছু বেড টাইপের রাখা আছে, এখানে রিল্যাক্সে বসে তারপরে তোমার সুইমিং এনজয় করা যাবে। সো তুমি সুইমিং এনজয় মানে সুইমিং করবে, আমি তোমার সুইমিং এনজয় করবো। ওকে, দ্যাটস গ্রেট। আচ্ছা, একটু আব্বু বের হলে এখন আমরা হচ্ছে ডিনারে যাব। ভিউয়ার্স, আমাদের এখন ডিনারে যাওয়ার জন্য রেডি হচ্ছি। ভিউয়ার্স, হোটেলে এসে আমি এই যে কফিগুলো শেষ করে ফেলছি খেয়ে। ওরা ওয়েলকাম সুইট দিয়েছিল, আমি খাই নাই, আমার হাজব্যান্ড খেয়েছে। আমি এই যে হিটারে পানি গরম করে কফি খেয়ে ফেলছি। তো ভিউয়ার্স, আসলে আমি তো স্পাইসি খাবার খেতে পারতেছি না, তো যার জন্য আমাকে এখন ডিনারে কি খাবো আমি সেটা বুঝতে পারতেছি না। তো দেখি ডিনারে বের হব এখন আমরা রুম থেকে। তো ভিউয়ার্স, ডিনারে যেই আপনাদের সাথে মিট করব। ডিনারে যাওয়ার আগে একটু রিল্যাক্স করে নিচ্ছি। ভিউয়ার্স, আসলে আজকে সারাদিন কিন্তু আমি সকালে দেখেছেন ব্রেকফাস্টে কফি খেয়েছি, আর হচ্ছে সামান্য একটু মেয়োনেজ নিয়ে খেয়েছিলাম, আর স্যুপ খেয়েছি। দুপুরে লাচ্ছি, আর রাতে আমি কি খাবো জানি না, কিন্তু স্পাইসি খাবার আমি খেতে পারবো না। তো দেখা যাক, আমার ইচ্ছা আছে একটু আইসক্রিম নিয়ে খেয়ে ফেলবো, বা কোনো মিল্ক শেক যদি পাই তাহলে খাবো। তাহলে চলুন নিচে দেখি ওদের কি কি খাবার আছে। ভিউয়ার্স, আমরা ডিনারের জন্য আসছি, কিন্তু এখানে মনে হয় কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে, ওই পাশে কর্নারেও আরেকটা রেস্টুরেন্ট রয়েছে। তো দেখি আমরা কোনটাতে খাবো, এখনো ডিসাইড করতে পারি নাই। হোটেল থেকে বের হয়ে রাস্তার ধারে আমরা একটা সার্কাস শো দেখলাম, একটা লোক আগুন দিয়ে খেলা করছে। ভিউয়ার্স, আমরা ডিনার করে যে রুমে ব্যাক করেছি। তো আজকে আমাদের ফিলিপাইনে ম্যানিলা থেকে বোরাক সিটিতে আসাটা কমপ্লিট হলো। তো কালকে আমরা এই বোরাকিতে সি বিচ এনজয় করব, আর সেই সাথে আমাদের ট্যুরও আছে আমাদের সাথে। কালকে নিশ্চয়ই আপনারাও থাকবেন আশা করছি। তো ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দিন, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।